এবারও যদি সবকিছু ঠিক না হয়, দেখো আমি সবকিছু নিজেই মিটিয়ে দেবো। ছোট কুচি, ছোট কুচি, শরৎ, এ কি অলক্ষণে কাণ্ড হলো বল দেখি। এখন কি হবে রে? বেটা হবে তো? জানি না বাবু, এরকমটা যে হয় এরকম জীবনে শুনিনি। সেই বিয়ানের নাকে নিচ দিয়ে গয়নাগুলো নিয়ে চলে গেল। আমার কিন্তু অন্য কিছু সন্দেহ হচ্ছে। গয়না টয়না আদৌ কিছু ছিল? এইটা কিন্তু হলেও হতে পারে। নইলে বাবু এক ঘর লোকের মধ্য দিয়ে চোরে এসে গয়না চুরি করে পালালো আর কেউ কিছুটি টের পেলাম না, এটা কখনো হয়? যা শুনছি বলো। আমরা তো শুনেছি মেজবুর বাপ তাকে গা ভর্তি করে গয়না দিয়েছিল। সবই তো শোনা ছিল, দেখো তো নেই? না না, এসব নিয়ে বিয়ান মিছিমিছি মিথ্যে কথাগুলো বলতে যাবেন কেন? তা গয়না মেজবুর ছিল, না হলে কি সম্বন্ধে এতদূর এগোতো? এখন যা কেলেঙ্কারি হওয়ার তা তো হয়ে গেছে। এখন বিয়েটাই হয় কিনা দেখো। ইস, এত লোকজন, এত আয়োজন। দেখো বাবু, তোমরা যতই যাই বলো গয়না ছিল, আমার বাবু কেমন একটু বাদো বাদো ঠেকছে। তোমরা তো আর শোনোনি মেজ বউয়ের নামে যা সব আমি শুনেছি। উনি যে কখন কি করে বসেন তার নেই ঠিক। গয়না তো আবার তারই। দেখুন তিনি কিছু না না, কি বলছো তোমরা? বড়লোকের মেয়ে সে, তার বাপটাকে ভরিয়ে দিয়েছে। তাছাড়া সেও তো আনন্দ করে নিজের ইচ্ছে তার সব গয়না তার ননদকে দেবে বলেছিল। সে যাই হোক, মেজবুর বাপের বাড়ি নিয়ে তুমি কোনো কথা তুলো না তো, না জানি এই কারণে আমার বিয়ে ভেঙে যায়। আর তাছাড়া তার বাপের বাড়ি নিয়ে আমরা সবই জানি, সে আর এক কেলেঙ্কারি ছিল। তাই তো, তো তার বাপ এত গয়না দিয়েছিল কেন? মেয়ের মায়ের কলঙ্ক ঢাকতে। মা তো ছিল একজন কুলোত্যাগিনী। তারপরেও এই মেয়ে দপদপিয়ে রাজত্ব করছে। আমরা হলে তো লজ্জায় লোককে মুখ দেখাতে পারতুম না। ছোট ঠাকুর তো এখানে না, তুমি রাজুর খোঁজ করলে না? হ্যাঁ, সে আবার গেল কোথায়? তাকে কি খুঁজে পাওয়া যাচ্ছে না নাকি? হ্যাঁ গা দিদি, কে কে জানতো গা গয়না এখানে আছে? আমাদের কি কে আর জানবে ঘরের লোক ছাড়া? তাহলে তো বলতে হয় যে নিয়েছে সে ঘরের লোক। বোঝো, তবে তো এ আরো খারাপ কথা। থামো তো বাবু, থামো। দেখছো মানুষটা ভেবে পড়েছে, আর তোমরা ভালো খারাপকে বিচার করতে বসেছো।
আচ্ছা এইসব কথা শুনলে গয়না কি হেঁটে বেরিয়ে আসবে? মুদ্রা কথা হলো গয়নাটাকে খুঁজে বের করতে হবে। কথায় কথায় দিদির হয়তো মনে পড়তেও পারে গয়না কোথায় রেখেছে। হ্যাঁ গো দিদি, গয়না তো তোমার ছেলের বই, এখন তাকে কি বলবে? গয়না তো হারিয়েছে তোমার কাছ থেকে। থামো দেখিনি, তখন থেকে তোমরা একই কথা কই যাচ্ছ। সে তো আমাকে গয়না দিয়ে দিয়েছে, এখন কি সেই গয়না তার আছে? কাকে খুঁজছো না যাবো? আমি যাই। বাবা, দাঁড়িয়ে দুটো কথা বলারও সময় নেই। তা হ্যাঁ গা দিদি, মেজবু গয়নাগুলো মন থেকে দিয়েছিল তো? ওমা, এ আবার কেমন বড় কথা? কি কইতে চাইছো ঠিক করে কও না। না মানে বলছি যে ধরো মেজবু গয়নাগুলো মন থেকে দেয়নি, তার মনে একটা শোক জমেছিল, আর সেটার দীর্ঘশ্বাসে হয়তো গয়নাগুলো চলে গেল। তা কি বলতে চাইছো পরিষ্কার করে বলো না দিদিকে। খাওয়া দেখিনি বাপু, তোমাদের একটু ছোট মন কেন গো? সে আমাকে হাসি মুখে গয়নাগুলো দিয়েছে, হুট করে কেউ কাউকে আজকাল গয়না দেয় শুনেছো কখনো? না দেখেছো? তাই তো তাই তো, কিন্তু দিদি সেও নিশ্চয় জানতো যে গয়না কোথায় আছে। এগুলো দেখে নে, তোর জিনিস কোন কোনগুলো তোর কাছে রাখবি। ও আর আমার জিনিস নেবার ঠাকুরজি। থাম তো, আয় তো এদিকে, দেখে নে কি কি রাখবি। আমার জন্য কিছু রেখো না, আমার এই যে আছে বেশ আছে। এবারে কি তোদের তো দেখছি বেড়ে আটকে গেল। এদিকে বাড়ি মা তোলপাট চলছে, আর তোরা দুই ফুলবাবু ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে রয়েছিস না? বারে যখন সলা পরামর্শ হলো তখন গেলুম না, যখন ছেলে পরামর্শ এলো তখন গেলুম না। ভারী একটা সুপরামর্শ দিয়ে একদম উদ্ধার করে দিয়েছে রে। কি 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 পরামর্শটা দিলুম শুনি? তো তুমি যাও না, একটা গুলিনকে ধরে নিয়েছো, সে বাটি চালিয়ে বলে দিক গয়নাগুলো কোন গর্তের মধ্যে খুঁচি মেরে পড়ে দিয়েছে। এই বাবা, এই 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 তোর এই আদালতি কথার প্যাচ পয়সা না আমায় আমায় শোনাবি না বলে দিলুম, একদম শোনাবি না। যত সব ওরে বেশি কিছু করতে বলিনি, নিজের পক্ষে মায়ের পাশে পাশে তুই থাকতে পারিস নাকি? টেকাকে বলো না, মায়ের পাশাপাশি ওসব মহিলা মহলে ওকে ভালো মানায়, আমাকে না। এই চুপ করে দেখলি কোথায় এই বয়সে মায়ের পাশে একটু দাঁড়াবে তাও না, তেরা তেরা কথা। আর মেজবউ যখন মাকে দু চার কথা শুনিয়ে দেয় তখন তো মাতৃভক্তি একদম উঠলে পড়ে। আরে মেজবউ তো মাকে অপমান করে। আর এখন যে গয়নাগাটিগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, তাতে মায়ের সম্মান কি খুব বাড়ছে নাকি? খুব বাড়ছে, সেটা অপমান হয় না? আহ, এ তো ভারী আশ্চর্যের ব্যাপার। হ্যাঁ, এই সবে দায় কি আমাদের নাকি? এই আমি কি সে কথা বলেছি? সে কথা বলেছি? গয়নাগাটিগুলো যে গায়েব হয়ে গেল সেগুলো একটু খুঁজে পেতে দেখা দরকার তো নাকি? ও, খোঁজা দরকার দরকার না? তা খুঁজবোটা কোথায়? বলি গয়নাগুলো যিনি সরিয়েছেন তিনি কি ইঙ্গিত রেখে গেছেন? ও তবে আর কি, হাতটা গুটিয়ে বসে থাকো, আপিত্তেশ করো। বর্দা জামাইবাবু তো গেলেন পরের বাড়িতে কথা বলতে, যদি তাদের মানিয়ে নিয়ে আসতে পারে। যদি তাদের মানিয়ে নিয়ে আসতে পারে। যদি বরপক্ষের লোকজন বলে যে গয়নাগাটির কোনো দরকার নেই, তাহলে শুধু গায়ে বোনটাকে বিদায় করে দিবি, তাই তো? তাতে শ্বশুর বাড়িতে বোনের খুব সম্মানটা বাড়বে তো? বাড়বে তো? মান সম্মান? হ্যাঁ, আরে নিজেদের মান সম্মানের দিক কাটাতে খুলে যাচ্ছে, তা আবার পরের মান সম্মান। বারে বাহ, বারে বে বাহ বাহ, বোনটা এখনো দৌড় পার হলো না, তাতেই পার হয়ে গেল। ঘাট হয়েছে ভাই,
তোদের সাথে কথা বলা ঘাট হয়েছে। মায়ের উপরে তো কোনো দরদ নেই, বোনটার উপরে তো নেই, সবই তোদের ভরণ। ছি। হ্যাঁ হ্যাঁ, ভারী দরদটা বন্ধ করে দরদটা কি হবে নাকি? মনের গয়নাগুলো ফেরত আসবে নাকি মনের বেটা উতরে যাবে? দরদ সত্যি শিবকাল খোলো, তাহলে কি ছোট্টা করছি? ছোট্টা করছি, ছোট্টা করছি, দরজা খোলো, দরজা খোলো, ছোট্টা করছি, তুমি কি করছো? ছোট্টা করছি, আমি কেন করছো? আমি জানি তুমি এখানে আছো, দরজাটা খোলো। ছোট্টা করছি, দরজা খোলো। বুঝি বললা নিজে বললা এখানে কি করছো? কি গো, কিছু আছে নাকি ওখানে? না তো, এমনি দেখছিলাম দরজাটা বন্ধ আছে কিনা। হ্যাঁ গো, ওদিককার খবর কি হলো? তোমার ভাষণটা ফিরেছে আমার শ্বশুরবাড়ি থেকে? জানি না, আসেনি এখন। ছোট্টা করছি, দরজাটা খুলছে না কেন? কি বোকার মতো ব্যবহার করছো? আমার মাথার বুদ্ধি, দরজাটা খোলো। ছোট্টা করছি, আমি কিন্তু দরজা ভেঙে দেবো, দরজা খোলো। ছোট্টা করছি, ছোট্টা করছি, সবই শুনলুম, খুবই অযাচিত ঘটনা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই ক্ষেত্রে আমার কি করণীয় আপনি বলুন সুবোধ বাবু। দেখুন, আপনি যদি দয়া করে আমাকে আর কটা দিন একটু সময় দেন। আপনি কি বিবাহ পিছিয়ে দেবার কথা বলছেন? না না, আমি শুধু বলছি যে কাল আমরা আমাদের বোনকে শালঙ্কারা সম্প্রদান করতে অপারগ বাণিজ্য মশাই। তবে আমি আপনাকে কথা দিচ্ছি, দিদাগমনের পর যখন সে বাড়িতে আসবে, সে শালঙ্কারাই আসবে। আপনি ওই ঘরে গিয়ে দেখে আসুন সুবোধ বাবু, গায়ে হলুদের সমস্ত তত্ত্ব প্রস্তুত। কিন্তু এই অবস্থায় এই মুহূর্তে
আমি এই বিয়ে নাকচ করে দিতাম। যদি না আপনাদের সঙ্গে আমাদের কুটুম্বিতার সম্পর্ক থাকতো, আর সেই সম্পর্কের সম্মান রেখে আমরা কেউ কখনো গহনা দেখতে চাইনি। কিন্তু মনে হচ্ছে খানিক ভুল করেছি। বাণিজ্য মশাই, গহনা বলছেন আপনাদের বাড়িতেই ছিল, তোরঙ্গের ভেতর তালা দেওয়া, আপনার মায়ের ঘরে রাখা। আপনাকে একটা পরামর্শ দিই সুবোধবাবু, বলুন। ভালো করে খুঁজে দেখুন। এখনো আপনার হাতে পুরো একটা দিন, খুঁজে পেলে এর মধ্যে পাবেন, আর অন্য ব্যবস্থা নেওয়ার হলে এর মধ্যেই নিতে হবে। বাণিজ্য মশাই, বলছিলাম যে এই একটা দিনের মধ্যে কি কাল যথাসময়ে গাত্র হরিদ্বার তত্ত্ব পৌঁছে যাবে, যথাসময়ে ছেলেকে নিয়ে বরযাত্রী আপনার বাড়ি পৌঁছে যাবে। মণ্ডপে শালঙ্কারা কন্যাকেই দেখবো আশা করি। বাণিজ্য মশাই, আপনি দয়া করে একটা সপ্তাহ যদি, আমি তো বলেইছি শালঙ্কারা কন্যাকেই আমরা ঘরে তুলব। কাল মণ্ডপে যদি শালঙ্কারা কন্যাকে দেখতে না পাই, তাহলে ওখানে দাঁড়িয়েই আমাকে কিছু সিদ্ধান্ত নিতে হবে। সে সিদ্ধান্ত অপ্রিয় হলেও আমাকে নিতে হবে। বাণিজ্য মশাই, আপনি যদি দয়া, বাবু, আপনি আপনার শ্যালককে বোঝান এই পরিবারের মর্যাদাহানি হয় এমন কিছু আমি করতে পারি না। নমস্কার। আপনি যদি এখানে কি করছো? কেন এসেছো? কি হলো বলো? আমি সারা বাড়ি তুমি হলো খুঁজে বেড়াচ্ছি, চোখটা খুঁজছি, আর তুমি কি হলো? কিছু বলছো না কেন? কেন খুঁজছিলে? খুঁজবো না, খুঁজবো না তুমি? কোথাও খুঁজে পাচ্ছি না, কোথাও দেখতে পাচ্ছি না, আমি তুমি খুঁজবো না? মা যদি জানতে পারতেন কি হতো? মা যদি জানতে পারতেন আমি হারিয়ে গেলে বেঁচে যেত। খুব ভালো কথা বলেছ। দরজা খুলছিলে না কেন? ইচ্ছে করছিল না। ও, সবার যে চিন্তা হচ্ছিল, আমাকে নিয়ে চিন্তা হচ্ছিল। অনেক বুঝে গেছো তুমি, অনেক বুঝে গেছো। চলো নিচে চলো। কেন? এখানে বসে বসে কি করবে? বসে তো থাকবো না। কি করবে তুমি? মরবো, আমি মরবো। আমি এখানে মরতে এসেছি। আমি কি মরতেও পারি না?